পীর সাহেব রাজনীতিতে এসছে, ব্যাস পশ্চিমবঙ্গ গরম। কি বুঝলেন বলেন? জানেন না যা করেছি সেটা নিজের হুকুম, আর নবীরা এসে বলছে আল্লাহর হুকুম। ঝামেলা হবে না? হবে না? কি বলছেন, হবে না? ইমাম সাহেব, এই আপনাদের মসজিদের ইমাম সাহেব ধরুন, 1 মিনিটের জন্য ধরে নিন, উনি যদি সামনে পঞ্চায়েত ইলেকশনে ভোটে দাঁড়ায়, এই মসজিদের চাকরি থাকবে? কথা বলেন না, থাকবে? কথা বলছে না তো। খালি একটা পীর সাহেব রাজনীতিতে এসছে, ব্যাস পশ্চিমবঙ্গ গরম। কি বুঝলেন বলেন? জানেন না? জানেন না? কোন আলেম যদি রাজনীতিতে আসে, আমরা সাধারণ মানুষ কি মনে করি? আলেমরা রাজনীতি করবে কেন? তাই তো? কথা বলেন না। ইমাম সাহেবরা রাজনীতি করবে কেন? মৌলভী সাহেবরা মাজার, মসজিদ, মাদ্রাসা, খানকা, দলিস, মার্কাজ, তাবিজ, কবজ, মিলাদ, মাহফিল এই নিয়ে পড়ে থাকবে। কিন্তু আপনি জানেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত নবীদের সাথে নবীদের যুগে ফেরাউনের সঙ্গে মুসার, ইব্রাহিমের সঙ্গে নমরুদের, নূহ আলাইহিস সালামের সঙ্গে সেই জাতির লোকের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আবু জাহেলের এই যে ঝামেলা, ঝগড়া, অশান্তি, দাঙ্গা, এটার কারণ কি? কারণ কি? একটাই মাত্র কারণ, নবীদের কথা হলো আল্লাহর হুকুম জমিনে প্রতিষ্ঠা হবে। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান যত কাফের ছিল তাদের কথা, আল্লাহর কথা জমিন চলবে না, আল্লাহর কথাতে দেশ চলবে না, আল্লাহর কথাতে মানুষ চলবে না, আমাদের আইন দ্বারা মানুষ চলবে। কথা বুঝতে পারছেন না? পারেন না? ঝামেলা হয়ে গেল। নমরুদ সবচাইতে বেশি রাজত্ব করেছিল। নমরুদ কত বছর শুনবেন? 1, 2, 3, 4, 4-এর সঙ্গে যদি আরো দুটো শূন্য যোগ করে দিই কত হবে? 40, তাই তো? 400। অঙ্কেতে আপনারা কি ফেল করেছিলেন নাকি? 400 বছর নমরুদ রাজত্ব করল। নমরুদ যখন রাজত্ব শুরু করলো, প্রথমে খোদাই দাবি করেনি, প্রথমে অল্প 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 করে নিজেকে শাসন যখন কায়েম করে ফেললো, সে ভাবলো আমি যে কথাটা বলবো শেষ কথা, আমার হুকুম জমিনে চলবে। আল্লাহ পাক যখন দেখলেন জমিনে নিজে ক্ষমতা প্রতিষ্ঠা করার পর নমরুদ বলছে আমি হলাম দুনিয়ার খোদা। চিন্তা করতে পারছেন? আমি হলাম দুনিয়ার খোদা। এটা যখন বলা শুরু করলো, আল্লাহ পাক তখন দুনিয়ার খোদাকে ধ্বংস করে দিয়ে মানুষের জন্য সঠিক রাস্তা দেখানোর জন্য আল্লাহ পাক তখন ইব্রাহিম নবীকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবীকে পাঠালেন। ইব্রাহিম নবী এসে দেখছে তার বাপ ও নমরুদের মুরিদ। কি কি আশ্চর্য! ইব্রাহিম নবী এসে দেখলো তার বাপ আজর ঠাকুর তৈরি করছে আর ঠাকুরের পূজা করছে। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান হলো, তিনি বললেন ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। সূরা আনামের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়াইদ ক্বালা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আযারা, তার বাপের অরিজিনাল নাম হচ্ছে তারেক, আর মূর্তি পূজা করত, ঠাকুর নির্মাণ করত, এই জন্য নাম হলো আজর। ইব্রাহিম নবী বলল ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযারা আতাত্তাখিযু আসনামান আলিহা, হে আমার পিতা, আমি দেখতে পাচ্ছি তুমি যে সমস্ত মাবুদগুলোকে পূজা করছো, আল্লাহ ছাড়া যার ইবাদত করছো, দাসত্ব করছো, বন্দেগী করছো, তুমি আল্লাহ ছেড়ে এদেরকে কেন ইবাদত করছো, দাসত্ব করছো, পূজা করছো, অর্চনা করছো, মাবুদ বলে মেনে নিয়েছো কেন? আমি আমার চোখে দেখতে পাচ্ছি ইন্নী আরাকা ওয়া কওমাকা ফী দালালিম মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন আমার আব্বা, আমি দেখতে পাচ্ছি তুমি এবং তোমার পুরো জাতিটা সম্পূর্ণ পরিষ্কার গোমরাহিতে লিপ্ত আছো। বাপের ভুল ধরলেন কে? জোরে বলেন। বাপের ভুল কে ধরলেন?
ছেলে কোন ছেলে? ইব্রাহিম। ছেলের কোয়ালিটি কি? নবী। সুবহানাল্লাহ বলেন। ছেলে, আপনার ছেলে যদি কোরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, দ্বীন ইসলাম শিখে এসে মাদ্রাসা থেকে পড়ে এসে বাপের যদি বলে আব্বা এই কাজটা ছেড়ে দাও, এই পথটা ধরো, এটা সুন্নাত, এটা বিদআত, এটা তাওহীদ, এটা শিরক, এটা ভুল, এটা ঠিক, এইটা সহিহ, এইটা গলত, এটা যদি কোনো সন্তান বাপকে বলে দেয়, নিশ্চয়ই সন্তানের ভুল। তাই তো কথা বললাম, ও শিখে এসে বলছে, শিখে এসে বলা মানে ভুল। তখন বাপ কি বলে? বাপ তখন বলে আমি যেটা করছি ঠিক করছি, আমার আব্বা যেটা করেছে ঠিক করেছে, তোর দাদু যেটা করেছে ঠিক করেছে। বাপ দাদুর পথ কখনো ভুল হতে পারে না। তখন ইব্রাহিম আলাইহিস সালামের বাপ একই কথা বলল যে বাপ দাদা যেটা করেছে ওটাই সঠিক। ঠিক মুসা আলাইহিস সালাম যখন জালিম ফেরাউনের বিরুদ্ধে যখন কলেমার দাওয়াত দিল, একই কথা ফেরাউন গোষ্ঠী বলল যে বাপ দাদা যেটা করেছে ওটা সঠিক, বাপ দাদা কখনো ভুল করতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু জাহেল, আবু লাহাব, উতবা এবং সাইবা তাদের কাছে কোরআনের দাওয়াত দিল, তারা কি বলল? ওয়া ইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন। দ্বিতীয় পারা 4 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 170 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয়, ওয়াইদা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আল্লাহ যেটা নাজিল করেছে, আসমানি যে কিতাব এসেছে সেটা তোমরা মেনে নাও, তখন তারা কি বলে? ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা, তখন তারা বলতে শুরু করলো বাপ যে তরিকা, বাপের পথটা, বাপের পদ্ধতিটা, বাপ দাদু যেটাই করেছে সেটাই করব। বাপ দাদার পথটা ভুল হতে পারে না। অত বড় বড় মুরব্বিরা কি ভুল করতে পারে? অত বড় বড় জ্ঞানী লোক কি ভুল করতে পারে? দাদুর দাদু কোনোদিন ভুল করতে পারে না। তারা বলল বাপ দাদা যেটাই করেছে ওটাই করব। কোরআন শোনাচ্ছে আওয়ালাও কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআ ওয়া লা ইয়াহতাদুন, বাপ দাদা যদিও কিছু না জেনে করে, অথবা যদিও তারা হেদায়েতের উপরে না থেকে কাজ করে, তারপরেও কি তোমরা সেটাই মেনে নেবে? বাংলার জমিনে অনেক মানুষ আছে, অনেক মানুষ জীবনে একক নামাজ পড়ে না, কিন্তু বাপ মরে গেলে 40-এর দিন সুদের টাকায় মিলাদ করে। কি বললাম? নিজের নামাজ নাই, নিজের ছেলের নামাজ নাই, বাড়িতে কেউ নামাজ পড়ে না, বাপ মারা গেছে 40-এর দিন বাড়িতে মিলাদ হচ্ছে। আর আমার মতো কিছু হাইব্রিড হুজুর চলে গেছে তাকে জান্নাতে পাঠানোর জন্য 500 টাকার দোয়া, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা 500 টাকার দোয়া। দোয়াটা কেন হলো? পাকা বেনামাজির বাড়িতে 40-এর দিন মিলাদ হলো, মিলাদের পরে দোয়া হলো, দোয়ার পরে খাওয়া হলো, আর আমার পকেটেও 500 টাকার নোট একটা চলে আসলো। কি বুঝলেন বলেন? উচিত ছিল প্রথমে ওকে তওবা পড়ে নামাজের পার্টিতে আনানো। যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে মিলাদ পড়িয়ে কোনো লাভ, জোরে বলেন, হবে না। যার বাড়িতে নামাজ নাই তার বাড়িতে কোরআন খতমে কোনো লাভ, আর বলে না,
নাই। যদি থাকতো তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের জন্য কেঁদে তাকে জান্নাতে পার করে দিত। সবচাইতে বেশি ভালো নবী আবু তালেবকে বেসেছিল। পৃথিবীর সব আলেমের চাইতে আল্লাহর নবীর দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়, অথচ ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আর কান্না আল্লাহ নেয়নি। আবু তালেব যেদিন মারা যাচ্ছে সেদিন নবী বলছে, রব্বানা আমার চাচাকে তুমি হেদায়েত করে দাও, কলেমাটা একবার পড়িয়ে দাও। আল্লাহ সাবধান করে বলছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। 20 নম্বর পারা সূরা কসাসের 56 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, নবী আপনি যাকে ভালোবাসেন, যাকে খুশি মনে করেন, তাকে আপনি সঠিক পথ দেখাতে পারবেন না আমি আল্লাহ না চাইলে কখনো। নবী চাচা আবু তালেব মারা গেল। মারা যাওয়ার পরে নবীজি দোয়া করছেন, রব্বানা চাচার মতো এত ভালোবাসা পৃথিবীতে আমাকে কেউ বাসতে পারেনি। চাচার বাড়িতে খেয়েছি, কেউ মারতে আসলে চাচা পিঠ পেতে মেনে নিয়েছে, কেউ কিছু বলতে আসলে চাচা নিজে আমাকে বাঁচিয়ে নিয়েছে। এই চাচা ঈমান নিল না, তবে আমার ভালোবাসায় চাচার গায়ে যেন কোনো আগুন জাহান্নামে লাগে না। আল্লাহ পাক আবার শোনাচ্ছে, মা কানা লিন নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। 11 পারা 4 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 112 নম্বর আয়াত, সূরার নাম তাওবা। মা কানা লিন নবী, খুব ভালো করে শুনবেন, মা কানা লিন নবী, আল্লাহ পাক বলছেন নবীর জন্য এটা কখনো উচিত হবে না, নবীর জন্য কাজটা কখনো ঠিক হবে না, এ কাজ নবী কখনো করতে পারে না। ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার যারা, তাদের জন্য এ কাজটা করা উচিত না। কোন কাজ? আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, যারা মুশরিক হয়ে কাফের হয়ে মারা যাবে তাদের জন্য নবী এবং ঈমানদার কখনো দোয়া করতে, ক্ষমা চাইতে পারে না।